আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী আজকে বিধানসভায় রেখেছেন। এখন এই বাজেট নিয়ে আমাদের পার্টি এবং আমার পক্ষ থেকে যা প্রাথমিক যে আমার বাজেট নিয়ে যে বলার সেইটা আপনাদের সামনে বলার জন্যে হচ্ছে যে আমি এখানে উপস্থিত হয়েছি। প্রথমত যে বাজেট নিয়ে এক কথায় যদি বলা যায় তাহলে এই বাজেট যে গত 15 বছর ধরে যে সরকার তৃণমূল কংগ্রেসের ছিল সেই সরকার যে আমাদের রাজ্যকে যে ঋণ নির্ভর অর্থনীতিতে রূপান্তর করেছে, এই বাজেট থেকে সেই ঋণ নির্ভর অর্থনীতি থেকে স্বাবলম্বী অর্থনীতি হতে গেলে যে দিশা দরকার সেই দিশা এই বাজেটে আমাদের অর্থমন্ত্রী রাখতে পারেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কয়েকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের মূলত আমাদের রাজ্যের গত 15 বছরে যে শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্র যেটা প্রায়োরিটি আমরা দেখেছি মন্ত্রিসভা গঠন হওয়ার শপথ নেওয়ার প্রথম থেকে ঘোষণা করেছে, সেই ক্ষেত্রেও যদি দেখেন তাহলে দেখবেন যে আমাদের শিক্ষাক্ষেত্রে নতুন কোনো স্কুল বা স্কুলগুলোর পরিকাঠামো উন্নয়নের কথা এই বাজেটে নেই। বরং আপনারা সকলেই জানেন যে আমাদের রাজ্যে প্রায় 8,500 প্রাইমারি স্কুল এই সময় বন্ধ হয়ে পড়ে আছে। সেই স্কুলগুলি খোলা, সেগুলি খুলতে গেলে যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা তা এই সরকারের বাজেটে কোথাও উল্লেখ হয়নি। আর একটা বিষয় হচ্ছে যেটা স্বাস্থ্যক্ষেত্রে এবারে যেটা বরাদ্দ হয়েছে সেটা হচ্ছে যে 23,119 কোটি টাকা। আগের বারে 2025 সালে এই বরাদ্দ ছিল 21,335 কোটি টাকা। আপাত দৃষ্টিতে সাদা চোখে দেখলে মনে হবে এই বাজেটে বরাদ্দ বেড়েছে, কিন্তু যদি 2025 সালের বাজেট বরাদ্দ হেলথের সাথে আমরা পার্সেন্টেজ তুলনা করি তাহলে কিন্তু সার্বিকভাবে পার্সেন্টেজ হেলথে কমেছে। গত 2025 সালে হেলথের বাজেটের পার্সেন্টেজ ছিল 6.4%, 4%। এবারে 26 সালে আপনি হেলথ বাজেট পার্সেন্টেজ যদি করেন তাহলে হচ্ছে যে 5.7%। একই রকমভাবে হচ্ছে যে আপনার এই বাজেটে হকার উচ্ছেদ হয়েছে আমাদের রাজ্যে বা করবে আগামী দিনে, কিন্তু এই সরকার তাদের পুনর্বাসন নিয়ে কোনো পরিকল্পনা এই বাজেটে হচ্ছে যে বলেন। পৌরসভাগুলো ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো কার্যকরী 1, 2, 3 করে কোনো পয়েন্ট বাজেটে আলাদাভাবে কিছু বলা হয়নি। তারপরে যেটা হচ্ছে যে সংখ্যালঘু দপ্তর এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের ক্ষেত্রে গত 2025 এবং 26 সালে 25 সালের যে বরাদ্দ ছিল সেটা হচ্ছে যে 5,713.61 কোটি টাকা। এবারে বরাদ্দ 2,165.42 কোটি টাকা। একেবারে ছট করে এই দপ্তরের 3,548.19 কোটি টাকা হচ্ছে যে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। যে কথা বলা হচ্ছে এই সরকারের পক্ষ থেকে বা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বারবার যে কথা বলছেন, গত কাল পরশু আমাদের রাজ্যে ছিলেন উনি, এখানেও ভাষণে যেটা বলেছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা উন্নয়ন। আজকের বাজেটের পর যে কথা ওনারা বক্তৃতাতে বলছেন সেই কথার প্রতিফলন আজকে বাজেটে সংখ্যালঘু এবং মাদ্রাসা দপ্তরের উন্নয়নের ক্ষেত্রে দেখা যায়। আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ এই সময়কালে দাঁড়িয়ে, এটা হচ্ছে যে নদী ভাঙন নিয়ে যে বরাদ্দ করা হয়েছে মুর্শিদাবাদ এবং মালদার নদী ভাঙন, সেই বরাদ্দ এবং সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা এই বাজেটে হচ্ছে যে দেখানো হয়নি এবং যা বরাদ্দ করা হয়েছে তা খুবই সামান্য পরিমাণ। আর যেটা হচ্ছে যে সবচাইতে এখন পৃথিবীতে আলোচিত বিষয় এবং আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও যেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের এই পৃথিবীকে বাঁচাতে এখন সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আর 5টা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে তা হচ্ছে পরিবেশ।
সেই পরিবেশ রক্ষার ক্ষেত্রে বা পরিবেশ বাঁচানোর ক্ষেত্রে এই সরকার যা বরাদ্দ করেছে আমার মনে হয় এই সময়ের চাহিদা অনুযায়ী সেটা খুবই নগণ্য। এইটা হচ্ছে যে আমি মোটামুটি যেগুলো আমার পড়েছে, আরও আমাকে স্টাডি করতে হবে। আগামী দিন 24 এবং 25 তারিখে আমাদের বাজেটের উপরে আলোচনা আছে, সেখানে আমি বলবো। তবে আরও একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে টোটাল বাজেটে কোথাও পশ্চিমবঙ্গে স্বনির্ভর অর্থনীতি বা আয়ের ক্ষেত্রে, আয় বাড়ানোর ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা এই বাজেটের মধ্যে আপাতত আমি দেখতে পাই, যার ফলে সবটাই হয়েছে একটা জনমোহিনী কল্পতরু মুখোশের মধ্যে দাঁড়িয়ে একটা কি বলে এটাকে সারশূন্য বাজেট। প্রাথমিকভাবে আমার হচ্ছে যে বাজেট নিয়ে আজকে এই প্রতিক্রিয়া আমি জানালাম। বাকি আপনারা যা প্রশ্ন করবেন সেই প্রশ্নে সেইভাবে আমি হ্যাঁ, সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি ভালো প্রশ্ন করেছেন, যেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক নিয়ে এত কথা বলার পরও এই যে টোটাল বাজেটের উপর দাঁড়িয়ে পরিযায়ী শ্রমিকরা ফিরে এসে কোথায় কর্মসংস্থান পাবে তারও কোনো দিশা এই বাজেটে নেই। কিছু আয়ুষ্মান কার্ডের কথা বলা হয়েছে, যা দিয়ে চিকিৎসা পাবে বিভিন্ন জায়গাতে, কিন্তু তাদের যে আমাদের রাজ্যে কর্মসংস্থান হবে কোথায় তারা ফিরে এসে, সেই ব্যাপারে কোনো হচ্ছে যে আলোচনা এই বাজেটে নেই। হ্যাঁ, কর্মসংস্থানের কথা বলা হয়েছে, কিন্তু নির্দিষ্টভাবে হচ্ছে যে এই যে এসসি টিচার, তারপরে অনেকগুলো শিক্ষাক্ষেত্রে কেস চলছে সেই ব্যাপারে, তারপরে আমাদের অনেকগুলো টেট পরীক্ষার্থী যারা এই সময়কালে অনেক কেসে ঝুলে আছে, সেই সব বিষয়ে কোনো স্পষ্ট বার্তা এই বাজেটে শিক্ষাক্ষেত্রের কোথাও উল্লেখ নেই। রাজনৈতিক প্রভাব মুক্ত হবে নিয়োগ প্রক্রিয়া, মনে করছেন এই বাজেটে সেই একটা ধাঁচা রাখা হচ্ছে। তারা বলছে যে ইউপিএসসির আদলে এই রাজ্যের পরীক্ষা হবে, রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব বলে থাকবে না নিয়োগ। দেখুন, আসলে বাজেট মানে তো আমরা সবাই জানি যে এটা একটা পরিকল্পনা। সবটা এখনই যেটা ঘোষণা করা হয়েছে, আমি তো বললাম যে ঘোষণা শুনে মনে হবে কল্পতরু, আসলে এটার 1 বছর পরগান আবার পরে পর্যালোচনা বোঝা যাবে যে এই ঘোষণার সাথে কতটা কার্যকরী হচ্ছে বা কতটা হচ্ছে যে বাস্তবায়িত হচ্ছে, তার উপরে এই কথা বলা যাবে। সেখানে 100 কোটি টাকার বেশি যারা বিনিয়োগ করবেন তাদের জন্য একটা আলাদা জায়গা রাখা, শিল্প বিনিয়োগকারী শিল্পপতিদের থেকে তোলাবাজি করা, কাটমারি করা, তাদের বিরুদ্ধে করা আইন প্রণয়ন করার কথা, এটা কি শিল্প অভিমুখী বাজেট করা যেতে পারে? আজকের বাজেটের পর এখনই এক কথায় বলা যাবে না যে এটা শিল্প অভিমুখী বাজেট। আইন আনবে, আইন রাজ্যপালের কাছে গিয়েছে, আনুক, আগে বিধানসভায় প্লেস হোক, কী আইন আনছে, তারপরে সেটা বলা যাবে। দেখুন, জনমোহিনী মুখোশের আড়ালে হচ্ছে যে আপনার অন্তঃশ্বাস শূন্য আওয়াজ। কোনো রোডম্যাপ নেই, কোনো কিচ্ছু রোডম্যাপ নেই। কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো হচ্ছে যে এখানে বাস্তবায়ন হবে, আর তার সাথে কিছু ক্ষেত্রে ভাতা বাড়ানো হয়েছে, কিছু ক্ষেত্রে হচ্ছে যে হয়েছে, যেটা বললাম সেখানে কিছু কল্পতরু ভাব দেখানো হয়েছে। তেমনি আবার হচ্ছে যে আয়ের প্রধান উৎস কোথায় থেকে তার কোনো নেই, রাজস্ব আদায়ের আয়টাকেই মেন ধরা হয়েছে, যার ফলে সেইটা কতটা সাকসেসফুলি এই সরকার পারবে রাজস্ব আদায়ের ক্ষেত্রে, সেটা তো একটা পরীক্ষা। সেই জন্যই বলছি যে আগামী 1 বছরে বোঝা যাবে যে এই যে জনমোহিনী ঘোষণা তার বাস্তবায়ন কতটা হবে, সেটা আমাদের আয়ের ওপর ডিপেন্ড করবে, যার ফলে সেটা তখন বলা যাবে। সেটা তো হবেই, অনেকগুলো পয়েন্টই আছে সেখানে। আমি দেখেছি যতটা পেরেছি বিধানসভায় বাজেট পড়াকালীন, আমি যতটুকু পড়েছি তাতে অনেক ক্ষেত্রেই
পিপিপি মডেল বা হচ্ছে যে ওই সমস্ত মডেলের দিকে হচ্ছে যে রাজ্যকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হবে। স্বাস্থ্যক্ষেত্রেও যাবে, শিক্ষাক্ষেত্রেও যাবে এবং অন্যান্য পরিকাঠামো ক্ষেত্রেও হচ্ছে যে সেই দিকে যাবে বলেই আমার মনে হচ্ছে। হ্যাঁ, বললাম তো অনেক না, পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রেও আমার মনে হয়েছে যেটা হচ্ছে যে বাইরের পুঁজি বা হচ্ছে যে আপনার বেসরকারি পুঁজি বিনিয়োগ হবে। এটা তো এখন সবাই কলকাতায় জেনে গেছে যে এটা পুরো তথ্য, যে তথ্যের উপর দাঁড়িয়ে নাম পরিবর্তন করা হয়েছে সেই তথ্যটাই হচ্ছে যে ওনাদের কাছে ভুল হয় ছিল বা ওনারা তথ্যকে বিকৃতি করার চেষ্টা করছেন। দুটোর মধ্যে একটা হবে, হয় তথ্য ছিল, যখন দেখছি আমি মাননীয় মুখ্যমন্ত্রী তাকে নিয়ে পোস্ট করছেন সেই নাম পরিবর্তনকে নিয়ে, আমাদের উচ্চশিক্ষা মিনিস্টার হচ্ছে যে মন্ত্রী হচ্ছে যে পোস্ট করছে, তার মানে নিশ্চিতভাবেই হয় তথ্যকে বিকৃত করার চেষ্টা করছে, যেটা আরএসএসের গোটা ভারতবর্ষে এটা এজেন্ডা, বিকৃত ইতিহাস, বিকৃত তথ্য মানুষের সামনে তুলে ধরা, মানুষকে বিভ্রান্ত করা। আসল ঘটনা তো এখন কলকাতার সবাই জেনে গেছে।